আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা 22, 23, 24 এর সংখ্যার তুলনা বিষয়ে বিস্তারিত আলোচনা করব এবং সবগুলো অঙ্কের সমাধান করব। এখানে দেখো দেওয়া আছে কোনটি বড়, 460 অথবা 630। এখন আমরা সংখ্যা দুটিকে তুলনা করতে হলে শতকের সংখ্যা দেখব। দেখো এখানে প্রথম সংখ্যাটি 4 শতক, দ্বিতীয় সংখ্যাটি 6 শতক। এক্ষেত্রে শতক স্থানে 4 থেকে 6 সংখ্যাটি বড়, এই 6 সংখ্যাটি বড়। কাজেই আমরা বলতে পারি 460 থেকে 630 সংখ্যাটি বড়। তাহলে 460 ছোট এবং 630 বড়। এখানে আরেকটি উদাহরণ দেওয়া আছে। নিচের দুটি সংখ্যা তুলনা করি, 562 এবং 548। 562 5 শতক এবং 548 এর 5 শতক একই সংখ্যা। দশকের ঘরে দেখো এখানে 6 আর এখানে 4, তাহলে 6 হলো বড় এবং 4 হলো ছোট। তাই আমরা বলতে পারি 562 বড় এবং 548 ছোট। এখানে লেখছে দশক স্থানের অঙ্ক তুলনা করে 4 থেকে 6 বড়। এই 4 থেকে 6 কি বড়, তাহলে 562 বড় এবং 548 ছোট। এবার নিজে করি, অঙ্ক দেওয়া আছে, এই অঙ্কগুলো আমরা এখন সমাধান করব। 1 নম্বরে দেওয়া আছে নিচের সংখ্যাগুলো ছোট থেকে বড় তুলনা করি। এখন 1 নম্বরে 128 ও 235 এর মধ্যে কোনটি ছোট এবং কোনটি বড়? প্রথমে আমরা শতকের সংখ্যা দেখব। দেখো 235 এর মধ্যে শতক 2 আর 128 এর মধ্যে শতক 1, তাহলে 2 অবশ্যই বড় এবং 1 ছোট। সুতরাং আমরা বলতে পারি 235 সংখ্যাটি বড় আর 128 সংখ্যাটি ছোট। তাহলে আমরা লিখতে পারি ছোট হলো 128 এবং বড় 235। এবার দেখো 248 এবং 226 এর মধ্যে শতক 2, 226 এর শতক 2, দশক 248 এর 4 আর 226 এর 2, তাহলে 4 2 এর থেকে বড়। সুতরাং বলতে পারি ছোট হলো 226 এবং বড় হলো 248। এবার 496 এবং 469 এর মধ্যে 4 শতক, এটা হলো 4 শতক, এখানে 9 দশক আর এখানে 6 দশক, তাহলে 9 সংখ্যাটি বড় 6 এর চেয়ে। তাহলে আমরা বলতে পারি 496 বড় এবং 469 ছোট। তাহলে ছোট সংখ্যাটি হলো 469 এবং বড় হলো 496। 692 এবং 594 মধ্যে শতক 5 আর শতক 6, তাহলে 692 বড় আর 594 ছোট। তাহলে আমরা লিখতে পারি ছোট 594 এবং বড় হলো 692। 872 এবং 858 মধ্যে শতক একই সংখ্যা, তাহলে দশক এখানে 7 এখানে 5, তাহলে 872 বড় আর 858 ছোট। ছোট 858 এবং বড় 800। এবার 1000 এবং 998 মধ্যে এখানে 9 হলো শতক আর 1 হলো হাজার, তাহলে হাজার বড়। সুতরাং ছোট
998 এবং বড় 1000। এবার 2 নম্বরে দেওয়া আছে নিচের সংখ্যাগুলো তুলনা করি এবং ছোট থেকে বড় ও বড় থেকে ছোট সাজিয়ে লিখি। এই ঘরে লিখব ছোট থেকে বড় এবং এই ঘরে লিখব বড় থেকে ছোট। এখন 1 নম্বরে দেখো কোনটি ছোট এবং কোনটি বড়। এখানে 4 শতক, এখানেও 4 শতক, 2 দশক আর হলো 3 দশক। তাহলে বড় হলো 430, ছোট হলো 428। তাহলে আমরা ছোট থেকে বড় সাজাই। প্রথমে ছোট হলো 428, তারপরে হলো 430। বড় ঠিক উল্টা হবে, বড় হলো 430 আর ছোট হলো 428। 2 নম্বরে 678 ও 675 মধ্যে দশক ও শতক একই সংখ্যা। তাহলে একক হলো 5 আর একক এখানে 8। তাহলে 678 বড়। আমরা এখন লিখতে পারি 675 ছোট আর 678 বড়। উল্টা করে লিখি 678 বড়, 675 ছোট। 827 948 মধ্যে শতক 9 আর শতক 8। তাহলে 827 ছোট, 827 ছোট, 948 বড়, 948 বড়, 827 ছোট। 985 950 মধ্যে 950 ছোট, 985 বড়। তাহলে 985 বড়, 950 ছোট। 744 ও 722 মধ্যে 722 ছোট, 744 বড়, 744 বড়, 722। এখানে দেওয়া আছে নিচের সংখ্যাগুলো ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাই। এখানে 223 ছোট, তারপরে হলো বড় 232, তারপরে 239 বড়। নিচে আমরা দেখি, এখানে নিচের সংখ্যাগুলি তুলনা করি এবং ছোট থেকে বড় ও বড় থেকে ছোট ক্রমানুসারে সাজাই। প্রথমে ছোট থেকে বড়। এখানে শতক 3, তারপরে শতক 4, তারপরে শতক 5। তাহলে সবচেয়ে ছোট কোনটা? এটা। তাহলে 328 ছোট শতক, তারপরে শতক হলো 432, 432, তারপরে হলো 540। এবার বড় থেকে সাজাই। বড় থেকে ছোট 540, 432 আর 328। এখানে 529, 517 ও 549। শতকগুলা সব একই সংখ্যা। দশক হলো 1, তারপরে 2, তারপরে 4। তাহলে সবচেয়ে ছোট হলো 517, তারপরে 529, তারপরে হলো 549। এখানে এখন লিখবো 549 সবচেয়ে বড়, তারপরে 529, তারপরে হলো 517। এবার 3 নম্বরে দেখো 3 শতক, তারপরে 4 শতক, তারপরে 6 শতক। তাহলে ছোট হলো 330, তারপরে হলো 407, তারপরে 603। এখন বড় থেকে ছোট লিখবো 603, 407, 330। এবার 4 নম্বরে সবগুলো শতক একই সংখ্যা 7, দশকও একই সংখ্যা 2 আর একক কি ছোট হলো 0, তারপরে 6, তারপরে 9। তাহলে আমরা লিখতে পারি 720 সবচেয়ে ছোট, তারপরে 726, তারপরে 729। এখন বড় থেকে ছোট 729, 720,
এবং 720। 5 নম্বর দেখো, এটা হলো হাজার, সবচেয়ে বড়, তারপরে 900, আর এটা 700। তাহলে ছোট হলো 780, তারপরে বড় হলো 949, সবচেয়ে বড় হলো 1000। এখানে উল্টে লিখি 1000, 949, তারপরে 780। বন্ধুরা, তাহলে আমরা সবগুলো অঙ্ক বুঝতে পেরেছি। আজকে তাহলে এ পর্যন্তই। তোমরা সকলেই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। সকলের সুস্থ জীবন কামনায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।